সকাল বেরিয়ে পড়েছিলেন যে সমস্ত মানুষজন কাজ করেছিল 100 দিনের কাজ, তারা কিন্তু প্রাপ্য টাকা পায়নি। দিল্লিতে গিয়ে হেনস্থা হয়েছিল। হেনস্থার পাশাপাশি তারা একটাই দুঃখ নিয়ে ফিরেছিল যে হয়তো আর টাকা কোনোদিন পাবে না। পাশাপাশি তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাদের টাকা মার যাবে না, প্রয়োজন হলে সাংসদ এবং বিধায়ক তহবিল থেকে টাকা দেওয়া হবে। আজকের কি সেই টাকা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই করেন। দিল্লির রাজপথে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে গরিব মানুষের যে প্রাপ্য টাকা 100 দিন কাজ করার পরে যে মোদী সরকার আটকে রেখেছে, যদি এই সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে আমরা আমাদের বিধায়ক বা সাংসদ তহবিল না, উনি যে ভাতা পান এবং পার্টির যে আমাদের পার্টি ফান্ড আছে যেখান থেকে আমরা সবাই চাঁদা দিই, সেই টাকা থেকে উনি বলেছেন এই গরিব মানুষদের দেবেন। এবং আজকে দেখেছেন তার প্রমাণ। আমরা বাড়ি বাড়িতে যারা যারা কাজ করেছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খামে করে সেই টাকাটা পাঠিয়েছে। যে কদিন কাজ করেছে সেই টোটাল টাকাটা আমরা তাদের হাতে তুলে দিলাম। দরিদ্র মানুষগুলো যে 100 দিনের কাজ করেছিল তারা প্রাপ্য টাকা পেয়েছে, কিন্তু কেন্দ্র তাদের বঞ্চিত রেখেছে। আগামী দিনে তারা কি করবে? 100 দিনের কাজ তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে যাচ্ছেন দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে দরবার করছেন। দেখুন, যখন হবে না, যখন চেষ্টা করা যাচ্ছে, শেষ পর্যন্ত যখন পিঠে দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন লাগাতার আন্দোলন চলবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ সব গিয়ে দিল্লিতে ধর্ণা দিতে হবে। দেখি তারা সেন্ট্রাল গভর্নমেন্ট যে গতিতে বসে সেই গতিকে আমাদের টলাতে হবে। মোট কতজনকে আর্থিক সাহায্য দেওয়া হবে? প্রায় আজকে বাসন্তী, গোসবা, ক্যানিং মিলিয়ে প্রায় 15 থেকে 20 জন মানুষকে আজকে তাদের হাতে টাকা তুলে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে যে টাকা আজকে পৌঁছে দিলেন, বিধায়ক হিসেবে কেমন লাগছে? আমি তো একটা ক্ষুদ্র একজন কর্মী। এই দলের যে আমি কাজ করতে পেরেছি, এই দলের যে কাজ করছি, তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমরা আমাদের পার্টি গরিবের পার্টি, গরিব মানুষের জন্য ভাবে, সেটা তার প্রমাণ হয়েছে। হ্যাঁ, কইছে অন্নপূর্ণা কই আছে তো বৌমা, ভিতরে যাই আমরা। না জবকাটা দাদি ফটো আছে যে ওই আপনার সাথী মিস্ত্রির জব কার্ডটা, অন্নপূর্ণা শিকারী জব কার্ড আর বাপা মিস্ত্রি, 3টে জব কার্ড রেডি করে রাখুন, তারপর কথা বলছি। তোমার জব কার্ডটা বলো, আমারটা লাগে ওইটাই দেখা। আমি কি বাড়ি বের করি? গ্যাসের দাম পাল্টাতে হবে এবারে। দেখি নাম্বার 160058। হ্যাঁ, চলে এসো। একদম ওই পুরকাইতে শিকারী বাড়িটা কোথায় আছে? পাশে একদম ওই একটু এসে আমার বাড়ির ডান দিকে ঢুকে বেঁচে থাক চুপচুপ বাবা। অন্যদিকে থাকো বাস। অন্নপূর্ণা শিকারী। কি করেন? কি জব কার্ডের কাজ করি। 100 দিনের কাজ করতেন? কাজের টাকা পেয়েছেন? কাজের টাকা বন্ধ ছিল, আমরা দিল্লিতে গেছিলাম। দিল্লিতে যাওয়ার পরে ওখানে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে দিল্লিতে যদি না কেন্দ্র সরকার টাকা দেয়, আমি নিজের গাঁটির থেকে টাকা দেব, নিজের এমএলএদের মাইনের থেকে গাঁটির থেকে টাকা দেব। সেই টাকা আমার অভিষেক ব্যানার্জির কথা মতন উনি কাজ করেছেন। আজ আমার বাড়িতে এসে এমএলএ সাহেবের হাত থেকে পাঠিয়ে দিয়েছেন। টাকা পেয়েছেন? হ্যাঁ, টাকা পেয়েছি। কেন্দ্র তাহলে দেয়নি? না, আমাদের এমএলএ সাহেব পরেশ দাস দিয়ে গেছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিল্লিতে আপনাদেরকে কথা দিয়েছিলেন, সেই কথা অনুযায়ী টাকাও দিয়েছে, কি বলবেন? ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের
মামাটি মানুষ অনেকদিন থাকুক, সারা জীবন আমরা যেন পাই ওনাকে, মামাটি মানুষ মমতা ব্যানার্জিকে। আমাদের মেয়েদের পাশে যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছেন প্রতি মাসে মেয়েদের হাত খরচার জন্য, আমাদের প্রতি মাসে রেশনের চাল দিচ্ছেন, এরকম আমরা যে মমতা দিকে পাশে পেয়েছি এরকম যেন পাশে পাই। আর কেন্দ্র সরকার আমাদের এই যে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন, আমরা গ্যাসে রান্না করতে পারছি না, আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে জব কার্ডের কাজ করছি, আবার এসে কাঠের জলে রান্না করতে হচ্ছে। গ্যাসের দাম বাড়ার জন্য কি? হ্যাঁ, গ্যাসের দাম বাড়ছে, আবার কখনো কমছে কখনো বাড়ছে। যেটা যে গ্যাসের যে দামটা সেটা ধরা ছোঁয়ার বাইরে, হ্যাঁ, যার জন্য কি গ্যাস ব্যবহার করতে পারছেন না? গ্যাস ব্যবহার করতে পারছি না, কাঠ কিনেও রান্না করতে হচ্ছে, কাঠ গুঁড়িয়েও রান্না করতে হচ্ছে। কি চাইছেন এবার? কি রাজ্য সরকারের কাছে কি গ্যাসের জন্য আবেদন করবেন? হ্যাঁ, আমাদের গ্যাসের দাম যাতে কমে, আমরা গ্যাস নিতে পারি। এটা অন্নপূর্ণা না বাপা মিস্ত্রি? মেয়ে ও আচ্ছা, অন্নপূর্ণা ছিলেন তাই তো? না, অন্নপূর্ণা হয়ে গেল তো। ওটা অন্নপূর্ণা। আর ভিতরে যাবেন? ঠিক আছে, আমরা কথা বলছি। ঠিক আছে, এই স্বাধীন মিস্ত্রিকে ডাকো। বল, তুমি জানো আমরা কেন এসেছি এখানটা? হ্যাঁ, শুনেছি যে জব কার্ডে যে আমরা কাজ করেছিলাম সেই কাজের ব্যাপারে হয়তো কিছু দেখা যাবে। হ্যাঁ, সেটাই। ঘটনা হচ্ছে যে তুমি জানো যে আমরা সবাই মিলে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গেছিলাম। পশ্চিমবঙ্গের যে মানুষরা যে কষ্ট করেছে, ট্রেনে কাজ করেছে, মাটি কেটেছে, কোদাল কেটেছে, তারা যে কায়িক পরিশ্রম করেছিল, মোদী সরকার যে তাদের 100 দিনের প্রাপ্য যে হকের টাকা প্রায় 3 বছর ধরে আটকে রেখেছে, সেই টাকাটা না পাওয়ার জন্য দিল্লিতে আমরা গিয়ে আন্দোলন করেছিলাম, আমরা ধর্ণা দিয়েছিলাম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এমএলএদেরকে নিয়ে এবং তোমাদের মতো যারা জব হোল্ডার তাদেরকে নিয়ে গেছিল যাতে টাকাটা পাওয়া যায় বলে, কিন্তু উল্টে টাকা তো পাওয়া যায়নি। আমাদের উপর এবং আমাদের যারা জব কার্ড হোল্ডার তাদের উপর একটা অত্যাচার করেছিল দিল্লির সরকার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা রাখেন, সেটা প্রমাণ করেছেন। এবং তিনি দাঁড়িয়ে সেদিন বলেছিলেন যে আজকে যারা আমরা এসছেন আমার সাথে, যে কজন লোক এসছেন যারা রেজিস্টার করেছেন এখানে নাম, 100 দিনে যাদের যাদের জব কার্ড আছেন তাদেরকে আমি আমার তরফ থেকে আমার সাংসদ তহবিল এবং আমার আর্থিকভাবে যে উনি যে ভাতা পান সেখান থেকে এবং দলের তহবিল থেকে তাদের হাতে টাকা তুলে দেবেন, প্রাপ্য যে কদিনের কাজ করেছে। তো আজকে সেই দিন এসছেন, আমরা আরও কয়েকটা বাড়িতে যাচ্ছি এবং গেছিলাম। এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার নামে একটা চিঠি পাঠিয়েছে, দেখো। ধন্যবাদ। আমি এই টাকাটা নিয়ে এখন আপাতত নিজের পড়াশোনাটা চালাবো আর তার সঙ্গে সঙ্গে কাজটাও করতে চাই। আর আমরা সবসময়ের জন্য চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে তোমার চিঠি এবং এইটা হচ্ছে তোমার এই যে আর্থিক সহায়তা, এই যে এই টাকাটা তোমায় দিল। ধন্যবাদ। আমরা আগে এসেছি সবাই মিলে যাতে আগামী দিন মোদী সরকারের বিরুদ্ধে আরো যে লড়াই আছে সেই লড়াই আমরা সাথে থাকি। ঠিক আছে। আমার নাম স্বাতী মিস্ত্রি। কি করেন? কি আমি পড়াশোনা করি, তার সাথে সাথে এই জব কার্ডের কাজটাও করি। জব কার্ডে কেন কাজ করেন? জব কার্ডে কাজ করি নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য। দরিদ্র অবস্থা। হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। এই জব কার্ডের টাকা তো কেন্দ্র সরকার দেয়নি আজও। না। দিল্লিতে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। ধর্নায় ছিলেন? অবশ্যই ছিলাম। কি মনে হয়েছিল? কেন্দ্র টাকা দিয়েছে? না, কেন্দ্র তো টাকা দেয়নি, অবস্থা আমাদের হেনস্থা করেছে, অনেক বিশ্রীভাবে হেনস্থা করেছে। কি মনে হয় কেন্দ্র থেকে টাকা পাবেন? মনে তো হয় না। এখন কি পেলেন? এখন কিছু পেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদের কথা দিয়েছিলেন, উনি এই টাকাটা আমাদের সহযোগিতা করেছেন, আমি একটু যাতে আরো একটু উচ্চশিক্ষিত হতে পারি তার জন্য হেল্প করেছেন। শুধু কি আপনাকেই সাহায্য করেছেন না আন্দোলনে যারা গিয়েছিল সকলকে? আন্দোলনে যারা গেছিল সবাইকেই সাহায্য করেছেন। এই যে মানে কথা দিয়েছিল এবং কথা রাখলেন এবং সেটা খুব শীঘ্রই, কেমন লাগছে? কেমন? খুবই
ভালো লাগছে আর ওনাদের পাশে পেয়ে সত্যি খুবই খুশি আমরা। কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য, আমরা আজ এত দূর আসতে পেরেছি, নিজেকে নিজে শিক্ষিত করতে পারছি যে নিজের পায়ে দাঁড়িয়ে। আর ধন্যবাদ, এভাবে আপনি আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। টাকাটা কে পৌঁছে দিয়ে গেল? আমাদের এমএলএ পরেশ দাস। উনি কি বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, নাকি বাড়িতে এসে তো আমার পাশে বসে এক্ষুনি দিয়ে গেল। মানে এমএলএও কি আপনাদের পাশে রয়েছে? হ্যাঁ অবশ্যই, উনি পাশে না থাকলে তো আমরা এখন বৃথাই বলতে গেল। এই টাকা পাওয়ার পর কি মনে হয় সেই দিল্লির সেই যে ধর্ণা দিয়েছিলেন, হেনস্থা হয়েছিলেন, টাকা পাওয়ার পর এখন মনে হচ্ছে যে ওটা হয়তো কেন্দ্র সরকার হয়তো শোনেননি, কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করেছেন, যে ওনার কথাটা রেখেছেন, এটাতেই আমরা খুশি। এরকম কাজ আরো করুক, আরো ভালোভাবে, আমরা পাশে আছি, সবসময় থাকবো। দাদাকে জিন্দাবাদ এইটা বলে আমি খুশি হলাম। না না, তুমি দিল্লি গেছিলে, সেদিনকে কি খালি হাতে ফিরেছিলে? কোনো টাকা পয়সা পেয়েছিলে? না না। আজকে টাকা পেলে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে কি বলেছিল আর আজকে টাকা পাওয়ার পরে কি মনে হচ্ছে? একই কথাই বলেছে, ঠিকই কথাই বলেছে। যেভাবে 100 দিনের টাকা আটকে রেখেছে, তার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারে যেসব লোক টাকা পায় তাদেরকে নিয়ে গেছিল প্রতিবাদ করতে। সেই প্রতিবাদ করেই সেখানে কথা দিয়েছিল, যদি টাকা না দেয়, কেন্দ্র সরকার টাকা যদি না দেয়, তাহলে আমরা এই টাকা আমার কাছ থেকে দেবো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই টাকাটা মানুষদেরকে 19,000 18,000 টাকা করে সবাইকে দিয়েছেন। কিন্তু আগে প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপি সরকার ক্ষমতা আসার আগে বলেছিল যে আমরা গ্যাসের দাম কমাবো, পেট্রোলের দাম কমাবো, আমরা 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো মানুষকে বলেছিল। সব ভয়তাবাজ কথা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত পালন করেনি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি যেটা বলেন সেইটাই করে থাকেন, করিয়ে দেখিয়েছে। কি নাম আপনার? আমার নাম উত্তম দাস।